হ্যাঁ, নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সকালবেলা ভিডিওটা আরম্ভ করছি। তো এখন বাজে কিন্তু 5:20। তো আমি কিন্তু 5টার সময় উঠে গেছি রান্না করার জন্য। আমাদের তো সকালে রোজ দিন রান্না হয়, তো আজও হবে। সেই জন্য আমি রান্না বান্না করব, আর বাড়ি একটু কাজবাজ আছে। এছাড়া আমাদের বাড়ির সামনে সরকারি কল বসছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বেশ ঠান্ডা পড়েছে, সেই জন্য কিন্তু এই যে আমি চাদর গায়ে দিয়ে দিয়েছি, কারণ আমি বাইরে রান্না করব। আর বাইরের কুয়াশাটা খুবই খারাপ পড়েছে, দেখুন বাইরের দিকটা কেমন সাদা সাদা হয়ে আছে, মানে হালকা কুয়াশা ফেলা শুরু করে দিয়েছে। হালকা না, বেশ ভালোই কুয়াশা ফেলেছে। তো সেই জন্য আমি বাইরে ভিডিওটা আরম্ভ করলাম। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর এই যে পিছনটা ভাবছেন পরিষ্কার করেছি কে, তো বাবা কালকে ছুটির দিন ছিল। তো আপনারা আগের ভিডিও দেখেছেন যে বাবা আর রিমির বাবা দুজনে কিন্তু এই সাইডটা পরিষ্কার করে দিয়েছে, যেহেতু পুঁইশাক গাছগুলো আর ভিটুলি দেওয়ার মতো অবস্থা ছিল না, কারণ কেটে কেটে পুরো আমরা খেয়ে ফেলেছি সেই জন্য। আর এই সাইডে একটা পুঁইশাক গাছ এই যে দেখছেন লম্বা হয়ে উঠেছে, তো এটা কিন্তু ভিটুলি ভরে গেছে। তো যদি হয় আমরা খাবো। আর যাই হোক, এবারে কিন্তু রান্নার ওখানে চলে যাব, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো এখন যাওয়া যাক রান্নার ওখানে। সাইডটা পুরো পরিষ্কার করে দিয়েছে। আর কুয়াশা পড়েছে, আপনারা দেখুন সাদাভাবে কুয়াশা পড়েছে। এখানে কাঠগুলো ঢাকা দেওয়া হয়েছে, আর কাগজের উপরে কুয়াশা পড়ে জল গড়িয়ে পড়ছে। আর এই যে উপরে ছাউনিটা করা হয়েছে, কারণ এই যে কুয়াশার জল টোপে টোপে পড়ছে, মানে কতটা করে জল জমেছে কাগজে। এই জন্য কিন্তু এই কাগজটা কালকে বাবা আর রিমির বাবা দুজন মিলে এই কাগজটা লাগিয়ে দিয়েছে। যেহেতু রাতে আর সকালে করে রান্না করি, মাথায় কুয়াশা, সেই জন্য এই কাগজটা টাঙিয়ে দিয়েছে। এখনো আকাশে চাঁদ রয়ে গেছে। যাই হোক, এদিকে রান্নার আমি জোগাড় করে নিয়েছি। মাছ দিয়ে কলা আলু মাছের ঝোল করব, আর কি হয় দেখা যাক। মা চলে গেছে রোজ দিন যেমন চলে যায় হরিনামেতে, তো মা কিন্তু ভোরবেলা উঠে চলে গেছে। এখানে কলা আর পেঁপে নিয়েছি ভাতে দেওয়ার জন্য। আর কলাটা কেটে আমি কিন্তু এই যে হালকা হলুদ মিশিয়ে রেখেছি, তো কষটা কেটে যাওয়ার জন্য আমি কিন্তু এবারে রান্না বসিয়ে দেব। আর মা যেহেতু হরিনামে গেছে, এখনও আসেনি, আমার একা হাতে সব কিছু করতে হবে। সেই জন্য কিন্তু আমি একটু একটু করে সব কিছু গুছিয়ে নিয়েছি একা একা। এই দেখুন বন্ধুরা, টোপা কেটে কেটে জল পড়ছে, মানে কতটা জল, মানে কুয়াশার জল জমেছে দেখুন। এখান থেকে পুরো জলে টোপা কেটে কেটে জল, চারিদিক থেকে টোপা কেটে কেটে জল পড়ছে। সকালে উঠে রান্না বসিয়েছি, কুয়াশা মানে গরম এদিকে কাঠটা ওঠার পরে কুয়াশার জল লেগেছিল, গলে গলে সব পড়ছিল। রান্না প্রায় আমার হয়ে এসছে, জিরেটা বেটে নিয়ে এলাম, এখন মাছের ঝোলে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতও হয়ে এসছে, সব নামিয়ে নেব। এদিকে রাইসার খাবার আমাদের তো রান্না হয়ে গেছে। এদিকে রাইসার খাবার প্রায় হয়ে এসছে। পুরো 1 হাঁড়ি রাইসার দুপুরে আর বিকালের টিফিন। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখনো মা আসেনি।
মা আছে কাছাকাছি, গানের আওয়াজ শোনা যাচ্ছে, চলে আসবে মা এখন। কলের জন্য জিনিসপত্র চলে এসছে, আমাদের ওই সাইডটাই সরকারি কল। বসো মাম, মুখ ধুচ্ছিলে? বাবা কি ঠান্ডা পড়েছে, রিমি পুরো চাদর টাদর মুড়ি দিয়ে দাঁড়িয়েছে। আস্তে আস্তে। রান্না হয়ে গেছে আর মা এলো, আসার পরে সবাইকে ভাত দিতে বসে গেছে। আর ওদিকে দিদির মেয়েও বেরিয়ে যাবে বলে ও আবার ওদিকে হুটুহুটি করছে। কালকে মেলায় গিয়েও একা একা একটা চিরুনি বলে আমার এটা লাগবে, ওটা নিয়েছে রাইসার জন্য একটা, আমার জন্য একটা। হ্যাঁ বল, গার্ডার এনেছি। ছোট লোক কি মালাই, ছোট মানুষ, আমি কি নিয়ে আসবো, তোমার পছন্দ হবে? না না খেয়ে নাও মা। একটু আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজে বেরিয়ে যাচ্ছ? যা যা, আমি ওকে স্টেশন পর্যন্ত দিয়ে আসবো। হ্যাঁ, সবাই যে যার মতো কাজে বেরিয়ে গেছে। বাবা, ভাই আর লাস্টে গেল রিমির বাবা, তিনজনেই কিন্তু কাজে বেরিয়ে গেল। এবারে আমি বের হব। হ্যাঁ, বাবারা সব চলে গেছে, একসঙ্গে বসে ওর খাওয়া হয় না। আও কি এই যে দিদির মেয়ে চলে যাবে, দিয়ে আসতে যাবো এখন স্টেশনে, আর রিমিও যাবে আমাদের সঙ্গে, তাই তো মা? চলো যাওয়া যাক। বেরিয়ে যাচ্ছে, মানে ওকে একটু স্টেশনে দিয়ে আসতে যাচ্ছি, ওর ক্লাস আছে, ও থাকবে না। ও আগের দিন দুপুরবেলা এসছে, তো আগের দিন দুপুরবেলা ছিল, রাতে মেলায় নিয়ে গেছিলাম, তো মেলা থেকে ঘুরে এসে সকালে ওর মানে 11টার দিকে ক্লাস আছে, সেই জন্য বেরিয়ে যাচ্ছে। তো এখন আমি স্টেশনে দিয়ে আসবো, আর আমার সঙ্গে যাচ্ছে রিমি। রিমি যাচ্ছ? হ্যাঁ, মেলা ঠান্ডা ঠান্ডা আছে বলে খানে এটা দিয়ে নিয়েছে। যাও, আসি তাহলে। হ্যাঁ সাবধানে যাবে। হ্যাঁ তুমি যাবে, ঘুরে আসবে। শ্যামলী আবার আসিস। মাম মাম, দিদির এই গেদে আবার তুমি চলে আসবে? দিদির সাথে চলে যাবে? তা যাও। আচ্ছা ভালো হয়েছে, যাও। হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে, এখন দিদির সঙ্গে কথা বলছে মেয়ে। ট্রেন ঢুকে গেছে, সাবধানে যাবে, গিয়ে ঘরে ফোন করে দেবে। মা হাত দাও। ওদিকে ট্রেন আসছে, যাও উঠে যাও, টাটা। ভিতরের দিকে গিয়ে বউ আসুন। হ্যাঁ, কতটা ভিড়। টাটা দিচ্ছে, রিমি চলে গেল। হ্যাঁ, চলে গেল না? খাবার দিয়েছে তো? হ্যাঁ, কোন দিকে চলে গেল বলো তো? যা হয়ে গেল, চলে গেল। চলো বাড়ির দিকে চলো, চলো 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 চলো, আসো মামা, আসো, ওখানে ফেলো না। এবার আমরা বাড়ি চলে যাব। বিস্কিট কে দিয়েছে? দিদি। কোন দিকে গেল?
বুঝতে পারোনি? আমার ট্রেন আবার উল্টো করে যায়। হ্যাঁ, দুপার দিয়েই যায়। চলো। এই মাথাটা খুলি। না না, ঠান্ডা। চলো। ভালো লাগে না। এসছি, আর বাড়ির ওখানে কাজ হচ্ছে। তো আজও দেখছি ঘরের মধ্যে সাপ ঢুকেছে। দুপুরবেলা একটু ঘুমাচ্ছিলাম, এই দেখুন এই সাপটা এখন ঘরের মধ্যে ঢুকে গেছিল। প্রায় সময় ঢুকে যাচ্ছে, বড় ছোট এগুলো এত কি হবে তা কি জানে। এই দেখুন কত বড় একটা সাপ। এখন আপাতত ঘর বাড়ি এত পরিষ্কার করে রাখি, তাও দেখছি সাপ আর ঢোকা বন্ধ হচ্ছে না। প্রায় সময় সাপ ঘরের মধ্যে চলে আসছে, চারিদিকে বেরিয়ে দেওয়া আছে সাপে, তাও ঘরের মধ্যে চলে আসছে। কোন দিক দিয়ে আসতেছে কি জানি, কি জানি সব জায়গায় সব বোতল ঝুলানো আছে, তবু কিভাবে এইসব আসতেছে তাকে। চারিদিকে সাপের বিষের যে বোতলগুলো হয় সেগুলো কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে, যেহেতু রিমি ঘরে আছে সেই জন্য। আর এখন দেখলাম আজকে আবার ঘরের মধ্যে সাপ ঢুকেছে। তো তুমি দুপুরবেলা কি খুব রৌদ্র করছিল বলে ঠাকুরমাটা ছাতা দিয়ে দিয়েছে? হ্যাঁ, অতিরিক্ত দেখি না খুব, আজকের এত রোদ্দুর পড়েছে বলার মতন না। ওই জন্যই বৃন্দা দেবীকে আমি একটা ছাতা, রিমির একটা ছাতা ছিল, ছাতাটা দিয়ে দিয়েছি। ভালো করে। এদিকে সন্ধ্যে হয়ে আসছে, রান্না বান্না করেনি, বাইরে রান্না করতে হবে, তাড়াতাড়ি রান্না বান্না করি। এদিকে একটু কাজ বাজ আছে। আর দিদির মেয়েটা ছিল একদিন, চলে গেল। এদিকে রান্নার জোগাড় তো পূজা করে নিয়েছে। হাঁড়ি আর কড়া তো অলরেডি জোড়া উনুনে বসিয়ে দিয়েছে। আর এদিকে ডাল ধুয়ে নিয়েছে, আর কলা আর আলু নিয়ে নিয়েছে, আমার মনে হয় ভাজা করবে। রাইসা বসো দেখি। হাই রাইসা, কি হলো কি হলো? বসো 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 বসো। খাওয়া দাওয়া হয়েছিল, থালা বাসন তো মাজা হয়নি। একটু ঘুম থেকে উঠে আবার সব ঝাড় টাড় দিয়ে থালা বাসনগুলো মেজে গুছিয়ে নিই। স্যার আজকের রাস্তায় নিয়ে যাইনি, বেঁধে রেখেছি, কেন আমাদের রাস্তায় সরকারি কাজ হচ্ছে, ওই জন্য করে নিয়ে যাইনি। আমি তো টেনে রাখতে পারিনি, রিমির বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ নিয়ে যেতে পারবে না। ওর গায়ে প্রচুর শক্তি, আমি একটুও পারি না, আমার পায়ে ব্যথা, ওই এত জোরে টান মারে আমি মনে হয় পড়ে মরে যাব। ওই জন্য আজকের বেঁধে রেখেছি, নিয়ে যাইনি। গুছিয়ে নিয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, অলরেডি উনুন ধরানো আরম্ভ করে দিয়েছে। সকালবেলা তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রান্না করতে বসেছি, আর এই যে উপর থেকে টপ টপ করে বৃষ্টি পড়ছে, মানে কি ওই যে কুয়াশার যে বৃষ্টিটা এক জায়গায় জমে ছিল আর আস্তে আস্তে ধীকে ধীকে নামছিল, তাই তো? হ্যাঁ, সারা রাত ধরে কুয়াশা পড়েছে, সেই জল যখন এই গরম তাপ পড়েছে
সে কড়াই যেই তেল দিয়েছে চড়বড় করছে। আবার তাড়াতাড়ি করে রিমির দাদু এসে ওই পাটটা টেনে জল ফেলে দিল। কতটা জল পড়লো। এত বৃষ্টি জমেছিল, হ্যাঁ, এই কুয়াশার জল। কুয়াশার বৃষ্টি। হ্যাঁ, ওই জন্য এই ঠান্ডা পড়ছে তো, আর মাথায় ঠান্ডা পড়বে, আমি যদি তাড়াতাড়ি রান্না করে নিই। কাগজ দেওয়া আছে, অতটা কুয়াশার মানে ওই ঠান্ডাটা আর পড়বে না। এর মধ্যে কিন্তু ঠান্ডা ভাব চলে এসছে। হ্যাঁ, এই এখন এই বিকালে করেই রান্না করে নিতে হবে। কাঁচকলা আর আলু ভাজা হবে আর ডাল হবে রাতে। রাতের খাবার, হ্যাঁ, হ্যাঁ ডাল আর আলু কলা ভাজা, হ্যাঁ। ব্যাপক। উনুন জ্বলছে খুব, কিন্তু মাথার দিকে গেছে না, খুব বড্ড ধোঁয়া লাগতেছে। ওই প্রথম জেলে তোমার চেনাই যাচ্ছে না। প্রথমে জেলেছি তো, একটু ধোঁয়া হবে, তারপরে আস্তে আস্তে। জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব, কলা যেহেতু কাটছি। ও, কলা কেটে জলে দিতে হবে, জলে দিয়ে আবার একটু হলুদ দিয়ে দিলে কিন্তু কষ্টাটা বেরিয়ে যাবে, তাই তো? আর কলাটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যায় কষ্টা বেরিয়ে গেলে। নাহলে একটু কালো মতো হয়ে থাকে তো। আমরা সকালে দেখিয়েছিলাম যে এখানে একটা কল বসবে, যেটা সরকারি কল। এটা কিন্তু আমাদের নিজস্ব ঘরে করা হচ্ছে না, এটা সরকারি কল, আমাদের এই সামনেটাই করছে। যাই হোক, কল বসাচ্ছিল সারা দুপুর, কিন্তু সকাল থেকে সারা দুপুরটাই বসিয়েছে। এই 2:30 নাগাদ, 2:30 কি 3টে বাজবে, সেই সময় কিন্তু এনারা খেতে চলে গেছে। এই যে মেন কলের যে গড়াটা, এই যে পাইপ হচ্ছে, এটা এই যে পাইপ হচ্ছে ওইটা। আর ওইদিকে চারদিকে মোটর বসিয়েছে। এইসব মোটরগুলো আগের দিন আমাদের বাড়িতেই ছিল, রেখে গেছিল রাতে, সকাল থেকে কাজ করবে বলে। এই যে এই জিনিসগুলো সব রেখে গেছে। তো আজকে মা বলছিল সারা রাত নাকি কাজ হবে এখানে। এখন আমরা জানি না ঠিকঠাক কাজ হবে কি না। যাই হোক, মা বলছিল তাহলে হবে। বাড়ির সামনেই কিন্তু এই কলটা বসাচ্ছে। আর এখানে এই যে কাগজ চাপা দেওয়া আছে, এটা হচ্ছে কি বড় মোটর বসাচ্ছে, মানে বড় একটা মোটর আছে এর মধ্যে। আর এই যে পাইপগুলো সব ঘরের সামনে এখন আপাতত নিয়ে এসে রেখেছে বলে রাইসাকে এইখান থেকে বের করা যাচ্ছে না, ওপারে রাখা হয়েছে। আর আপনাদেরকে দেখাবো যে কল বসাতে কতটা গোবর প্রয়োজন। তো এইগুলো সব কিন্তু ওরা নিয়ে এসে এখানে রেখেছে, এগুলো কিন্তু কল বসানোর সময় লাগবে। যাই হোক, আমি এখন রিমিকে নিয়ে আসতে চলে যাব। ওদিকে মা উনুনে বললো যে আমি বসি, তুমি রিমি পড়তে গেছে, নিয়ে আসো। সেই জন্য আমি এখন যাচ্ছি রিমিকে নিয়ে আসার জন্য। রিমি দৌড়ে দৌড়ে আসছে। দাও আমার কাছে, দাও ব্যাগটা দাও। এখন শুধু দৌড়াবে, দেখো। মাম বলো দেখি একটা। আচ্ছা, খুকু করে রান্না, খোকা এসে মুখে দিয়ে আর খেতে চায় না। তা চলো ঘরে যাওয়া যাক।
রিমি নিয়ে চলে এসেছি। মা এদিকে ডালটা বললো আমি জাল দিয়ে, যাও ডাল প্রায় হয়ে এসছে। ছুরি দেওয়ার টাইম হয়ে গেছে, তাই বৌমা আমি ডালটা আমি তাহলে এই তো ডাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মামা বলো। বলছে এটা মুগ ডাল? না না, মসুর ডাল। মশারিটা ও মশারি, আমি ভাবছি মুগ ডাল। প্রতিদিন মুগ ডাল হয় না? খেতে ভালোবাসে বলো তো? মুগ ডাল, হ্যাঁ, মুগ ডাল। মুগ ডালটাই ভালো লাগে, ওটা একটু মিষ্টি মিষ্টি লাগে। একটু মিষ্টি দেওয়া হয় বলে। আর পিছনে ওই যে গাছগুলো দেখছেন, ওগুলো কিন্তু কি দিয়েছে এরকম কালো কালো, পচে গিয়েছিল না, সারের জন্য দিয়ে দিয়েছে। এই খড়গুলো পচে গিয়েছিল, তা ওগুলো আর আমি শুকাইনি, ওইগুলো বেগুন গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, কিন্তু ভালো সার হবে ওগুলো। হ্যাঁ, এইবারে কিন্তু ওইগুলো ভালো সার হবে, আমরা তো আর সার দিইনি, তাই কতগুলো খড় পচে গেছে বলে খড়গুলো নয় গোড়াতে দিয়ে দিয়েছি। হয়ে গেছে। ওদিকে মা ভাতের মার গালছে, আর এদিকে ভাজা বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে। আর উনুনটা দারুণ জ্বলছে কিন্তু। হ্যাঁ, খুব দারুণ জ্বলছে। কলা আর আলু কাটা হয়ে গেছে, আর এগুলো এবারে ভেজে নেওয়া হবে। এদিকে কলা আর আলু ভাজা হচ্ছে, রাইস আর খাবার এদিকে গরম হচ্ছে। এখন ঠান্ডা পড়ে গেছে, রাইস আর ঠান্ডা দিলে হবে না, একটু গরম করে দিতে হবে। সন্ধ্যাবেলা এই যে জল নিয়ে নিয়েছি, এখন জলের ছড়া দেওয়া হবে। চলো, দেওয়া হয়ে গেছে, মন্দিরে সন্ধ্যে দেওয়া হবে এবারে। সন্ধ্যে প্রদীপ এদিকে ধরিয়ে দিয়েছি, আর রিমি ওখানে গিয়ে প্রণাম করছে। সারাদিনের শেষে রিমির বাবা কাজ থেকে ফিরছে, এখনই কারেন্ট চলে গেল, আবার এসছে। কোন ট্রেনে? একই ট্রেনেই এসছে বাবার সাথে? বাবার দেরি হবে, বাজারে গেছে। চলো, এই টোটোটা মনে হয় ছোটুদার, জানো, এ আর বাড়ি নিয়ে যেতে পারছে না। চলো, রাইসার একটু দেখো, সারাদিন দেখতে পাওনি তো। আপটা এবারে দেখো, ও এতক্ষণ এত চিল্লাচ্ছে, কোলে করে নিতে বলছে, কিন্তু দেখো রাইসা শুধু ভাবটা এবারে দেখো, ওগুলো পাগল হয়ে গেছে রিমির বাবার দেখে, তাই তো? তুমি কি দেখছো? বাস রিমির ভাইফোঁটা, একটু কথাটা বলো, আমি তো ভুলে গেছি কি বললো। বলো বলো, কি ভাইয়ের কপালে ফোঁটা, আর কি বলে ভাইয়ের কপালে ফোঁটা, আর কি একটা কাঁটা, এটা কি জানে? আর আমি একা শুনে এত হাসি পাচ্ছে, কি বলবো। আর রাইসার ভাব দেখো, রিমির বাবা ঘরে এসছে, একা নাচটা শুধু দেখো। ওর কাছে একটু একটু পাঁচাপাঁচি করো জামা কাপড় খোলার আগে। ভাইয়ের কপালে দিলাম কাটা, আজিলা দিলাম কাটা, কাটায় ভাই গেলে ভোটা। কি আজলা ভরা দিলাম কাঁটা, গায়ে কি ভাইয়ের ফোটে কাঁটা, কি সব বলছে ও। রান্না বান্না কিন্তু হয়ে গেছে, এখন ভাত খাওয়ার টাইম নয়। সন্ধ্যাবেলা রিমির বাবা দাদু সব কাজ থেকে ফিরে এসছে, ওই জন্য চা,
হ্যাঁ, কালকে পপকর্ন কিনে নিয়ে আসা হয়েছিল। পপকর্ন নয়, এটা ভুট্টা ভাজা। ও, ভুট্টা ভাজা কিনে নিয়ে আসা হয়েছিল মেলা থেকে। তো রিমি তো কালকে এটা একটু ময়দা আর চিনি দিয়ে ছোট ছোট করে একটু বড়া বড়া তৈরি করে নিয়েছি, চা দিয়ে খাবে বলে। আজকে মুড়ি নেই, তা কি করি, একটু ময়দা ছিল। অনেক নাম আছে। অনেক না? এর অনেক নাম আছে, দেখো মেয়ে ঠিক বলেছে। তোমার হাতে তুলে খাও। কিন্তু এইটা কিন্তু ভালো লাগতেছে তো। তুই মেলা থেকে কালকে এইটা নিয়ে এসেছিলে? হ্যাঁ, বল জিলিপি আর এই, তাই তো? হ্যাঁ। জিলেবিটা তো কালকে সবাই খেয়ে নিয়েছি। মাসি চলে গেছে, মাসি মাটিকে এগিয়ে দিয়ে এসছে কোথায়? ওই ট্রেনে তুলে দিয়ে এসছি। আমি নুনো দুটো হেয়ার ম্যান এনে দিচ্ছি। নুনো এবারে চুল মাথা ঘুরে দেবে। আর আজকে ঘরে সাপ ঢুকেছিল জানো? কিসা? আমি এই বিছানায় শুয়েছিলাম। আমি ওপারে বসেছিলাম, আর ওরা কলের লোকেরা সবাই ভাত খেতে গেছে। তাহলে ওই দেখে আছে তো, আমি তো হ্যাঁ, আমি বসে আছি। আর ঘরে এসে দেখছে সাপ ঢুকেছে। এবারে আমি ওখান থেকে আসতেছি, পূজা কিন্তু শুয়ে আছে। পূজা শুয়ে কিন্তু বেরিয়ে চলে গেছে, আর সেই সময় এখান থেকে বেরিয়ে ওই ঘরে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে সে ঘরে দরকার মা মনটা দুধ খাওয়া দাও তো। হ্যাঁ, দিতে হবে। প্রায় সময় আসছে জানো, কত বৃষ্টিস দিয়েও মানছে না সাপ। কলা নিয়ে এত ঘর বাড়ি পরিষ্কার করে রেখেছি, তাও যদি সাপ আসে আর কিছু করার নেই। অদ্ভুত হচ্ছে কোথাও মা মনটা তীব্র হচ্ছে। কলা নিয়ে আসবে। আর ওই দিদার কাছে একটু দিদির কথা বলে আসবো এখন। দুধ আর কলা দিতে হবে। ঠাকুর তো আছে। হ্যাঁ, এবারে তো কোথায়? তোমার পেছনে দেখো। আমার পিছনে, ঘোরাও, তুমি বুঝতে পারবে। এই দরজার গায়ে। হ্যাঁ, তাই তো সব পালাবে। হ্যাঁ, কৃষ্ণ ঠাকুর দেখেছো? রাধা কৃষ্ণ। না, চা নিয়ে নাও। রিমি চা খায় না, দেখেছো কত ভালো মেয়ে। ও শুধু পপকর্নটাই খাচ্ছে, কত করে ভুট্টা ভাজা। ওই দরজা খেয়ে হ্যাঁ, খাওয়ার পরে পড়তে বসবে। হ্যাঁ? নাও খেয়ে নাও। দরজা খেয়ে পরে এদিকে ফুচকার বাড়ি এসছে, তা মা রিমির নিয়ে চলে গেছে ওখানে। মামের একটু ফুচকা, ও এসছে যে শুনেছে ওখান থেকে চিল্লাচ্ছে, তা ও নিয়ে ফুচকা আনতে গেছে, বাড়ি খাবে। মাম, ফুচকা নিয়ে নিয়েছো? ও কি খুশি দেখো। আনতে গেছে, আবার একটু সস নিয়ে এসেছে। মিষ্টি খাবে? হ্যাঁ, চলো। চলো। আমাদের সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, আবার ফুচকার বাড়ি এসছে বলে রিমি খাবে তাই। আর ওদিকে কলের কাজ হচ্ছে, সব লোকজন এসছে। রিমির বাবা দাঁড়িয়ে আছে ওখানে, আর আমরা বাইরে আছি বলে রাইসা প্রচুর ডাকাডাকি করছে। কয়েকটা ফুচকা দিয়েছে, ফুচকা 10 টাকা, তাই তো না? এদিকে বাটি করে টক জল, এখানে ফুচকা। এখন রিমি খাবে। ওর বাবার ডেকে নিয়ে যাও না। একটু শীতের ড্রেস পরতে বললে পরবে না, নাও খাও। এবার খাবো দেখবে। হুম, হয় দারুন। নাও খাও। কি ওটা? নাও খাও, মাখি না। দেখো, এই ধরলাম তো, হুম একটুখানি শ্বাস নিলাম তো, হুম এই ভিজে দিলাম তো, হুম সেটা নিলাম, আর একটুখানি জল নিয়ে ঢেলে দিলাম। ও হয় দারুন। ভালো হয়েছে। পাইপ বের হবে, এবার গল গল করে বের হবে। জলটা উঠে অনেক উঠে এটা যখন ছেড়ে উঠে যাবে না, দেখবি জল দেখবি দাও দাও করে উঠবে। উঠবেও না আবার ঠিক আছে। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ফেলেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর আজকে আমি একটু আগে বললাম যে সারা রাত কল পাইপ বসানো হবে, কিন্তু মিস্ত্রি না আসার কারণে আজকে সারা রাত পাইপ বসায়নি, কালকে সকাল থেকে আবার বসাবে কলের জন্য।
তো এই বন্ধুরা এই ভিডিওটা থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো সারাদিনের জার্নি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। তো কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। তো সবাইকে নমস্কার, শুভরাত্রি, সবাইকে টাটা।